দেখুন, যারা 21শে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের উপরে আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। প্রথমত 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস অনুষ্ঠানে যোগ দিতে হুগলি জেলা থেকে ব্যাপক সংখ্যক তৃণমূল সমর্থক কলকাতায় যাবেন। তারই প্রস্তুতি সভা হলো সোমবার। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈদ্যবাটি পৌরসভায় একটি প্রস্তুতি সভা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরিন্দম গুই, হুগলি কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন, বিধায়ক অসিত মজুমদার, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক অসীমা পাত্র এবং জেলা পরিষদের সদস্যরা। এবারের 21শে জুলাই শহীদ দিবসেই জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা মাত্র যোগ করবে, কারণ সদ্য লোকসভা নির্বাচনে এই জেলার 3টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। হুগলি লোকসভা যেমন বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে, তেমনি আরামবাগের মতো কঠিন আসনও জিতে নিয়েছে। শ্রীরামপুর থেকে চতুর্থবার সাংসদ হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার ফলে উৎসাহী তৃণমূল কর্মীরা 21শে জুলাই সমাবেশের জন্য ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। হুগলি জেলার প্রতিটা ব্লক টাউন জুড়ে চলছে 21শে জুলাই সফল করার জন্যই দেওয়াল লিখন। দারুণ অনুভূতি। আশা করি এবারে তো ব্রিগেডে আমাদের তৃণমূলের জয়ের পতাকা উত্তোলন হবে এবং সেখানে শহীদ দিবসও পালন হবে এবং তার সাথে দিদির এই বিপুল জয় যে আমরা জয়ী হয়েছি সেটারও আমরা সব কিছু অনুষ্ঠান সেই দিনই করব এবং আশা করি আমরা সব কিছু ভালোভাবে হবে এবং আমরা সবাই মুখিয়ে আছি 21শে জুলাইয়ের দিন হাজার হাজার লোকের সমাবেশ হবে এবং আমরা সবাই মিলে একসাথে আমাদের পুরো তৃণমূল কংগ্রেসের সদস্যরা একত্রিত হব সেখানে। হুগলিতে এইভাবে বিশাল জয়, সেই জায়গা থেকে কিভাবে দেখবেন 21শে জুলাই সার্বিক এলাকার মানুষকে কি বলবেন? দেখুন, যারা 21শে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের উপরে আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় প্রথমত। দ্বিতীয়ত দিদি ওই দিনটাই পালন করেন যদি দিদির জয়ের কিছু বার্তা দেওয়ার থাকে। দিদি ওই দিনটাই আমাদের কাছে 21শে জুলাইটা সর্বোপরি 21শে জুলাইটা আমাদের কাছে সবথেকে বড় দিন হয়ে গেছে এখন আমাদের কাছে। তো সেই দিনটাই আমরা করব এবং শুধু হুগলিবাসী নয়, সারা পশ্চিমবাংলার জন্যেই দিদি সবসময় ভালো ভালো চিন্তাভাবনা করেন এবং কাজ করে থাকেন। তো আশা করি সেদিন দিদি অনেক কিছুই বলবেন এবং দিদির বক্তব্যের জন্য সবাই মুখিয়ে আছেন। সাংসদ হওয়ার পরে সংসদে এলাকায় কাজ শুরু করেছেন বা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। সাংসদ হবার পর সংসদীয় এলাকায় কীভাবে কাজ তো করতেই হবে। দেখুন, কাজ মানুষ আমাকে জয়ী করেছেন, মানুষের জন্য থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। একটা একটা করে কাজ হবে, আগে দেখতে হবে মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের কি প্রয়োজন, মানুষের প্রয়োজন অনুযায়ী কাজ হবে, এটা আমি মনে করি এবং আশা করি দিদিও আমার সাথে একমত হবেন এবং দিদির সাথে কথা বলেই সেটা আলোচনা করা হবে এবং যেটা মানুষের দরকার, যেটা মানুষের প্রয়োজন সেই অনুযায়ী হুগলি জেলার কাজ হবে। সিঙ্গুরের ভবিষ্যৎ কি? শুধু সিঙ্গুর কেন, আমার 7টা কনস্টিটিউয়েন্সিরই ভবিষ্যৎ দেখতে হবে, শুধু তো সিঙ্গুরের কথা ভাবলে হবে। অন্যতম সিঙ্গুরটা তো প্রধানতম জায়গা এবং সেটা নিয়ে ডেফিনেটলি শাসক বিরোধী সবাই রাজ্য রাজনীতিতে আন্দোলনে নেমেছিল। সংসদীয় এলাকাতেও আপনারা শুরু করেছিলেন সিঙ্গুর থেকে, সেই সিঙ্গুরটাকে কীভাবে? সিঙ্গুর নিয়েও আলোচনা হবে, দিদির সাথে আলোচনা করে দিদি সব রকম কাজের ব্যবস্থা করবেন। আগামী গত 5 বছর তো কিছু আমরা করতে পারিনি, আগামী 5 বছর নিশ্চয়ই সিঙ্গুর নিয়েও হবে এবং তার সাথে আরও বাকি 6টা কনস্টিটিউয়েন্সি নিয়েও কাজ হবে। থ্যাংক ইউ। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের আশায় এবছর কলকাতায় হুগলি থেকে লক্ষাধিক মানুষ যোগ দেবে।